আসসালামু আলাইকুম। নুরস কিচেন বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখে নেওয়ার জন্য। আজকে চলে এলাম একটা মাছ কাটার ভিডিও নিয়ে। তেলাপিয়া মাছটা কিভাবে কেটে নিতে হয় সেই ভিডিওটাই আজকে আমি শেয়ার করব। অনেকেই আছেন যারা তেলাপিয়া মাছটা কিভাবে কাটতে হয় তা জানেন না বা কাটতে পারেন না। আবার অনেকেই আছে যাদের কোমর ব্যথার কারণে দীর্ঘক্ষণ বসে থেকে বটি দিয়ে মাছ কাটতে পারে না। তাদের সবার জন্যই আজকে আমি ছুরি আর কেচি দিয়ে তেলাপিয়া মাছটা কেটে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটি দেখে অনেকেই উপকৃত হবেন। এখানে আমি 3টা মাঝারি সাইজের তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর মাছটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি মাছের চারপাশে থাকা পাখনাগুলোকে কেটে নিচ্ছি। মুখের কাছের এই কাঁটাটা কিন্তু খুবই শক্ত হয়। আমি একটা কেচির সাহায্যে দুই পাশ থেকেই এই গুলো বের করে নেওয়া হয়ে গেলে মাছের লেজটাকে ওই পর্যায়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার তেলাপিয়া মাছটা পুরোপুরি কেটে নেওয়া হয়ে গেছে। আমি বাকি মাছগুলোকেও একইভাবে কেটে নিয়েছি। এই পর্যায়ে যারা মাছটাকে টুকরো করে খাবেন তারা পছন্দ মতো সাইজে মাছটাকে টুকরো করে নিতে পারবেন। আমি আজকে মাছগুলোকে আস্ত ভেজে নেব, তাই মাছগুলোকে আর টুকরো করছি না। এই পর্যায়ে মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পানির কলটা ছেড়ে দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছের ভেতর পানি ঢুকিয়ে ভেতরটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে ভেতরের ময়লা আর রক্তগুলো বের হয়ে যায়। মাছগুলোকে 2 থেকে 3 মিনিট পানির মধ্যে রেখে এভাবে ডলে ডলে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। মাছগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে পানিটা ফেলে দিয়ে মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর মাছগুলোকে ভালো করে মাখিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এভাবে কচলে নিতে হবে। এতে করে মাছের গায়ে লেগে থাকা ময়লাগুলো উঠে যাবে আর মাছের গায়ের আষ্টে গন্ধটাও চলে যাবে। প্রায় 5 থেকে 6 মিনিট পর আবারও মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার পানিটাকে বদলে নিয়ে মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মাছের গায়ের রক্তটাকেও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই পর্যায়ে যতক্ষণ পর্যন্ত না মাছ ধোয়া পানিটা স্বচ্ছ বের হবে ততক্ষণ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাছ ধোয়া পানিটা স্বচ্ছ বের হচ্ছে, তার মানে মাছগুলো ভালো করে পরিষ্কার হয়ে গেছে। এই পর্যায়ে আপনারা মাছের গা থেকে পানিটা ঝরিয়ে একটা এয়ারটাইট বক্স কিংবা পলি ব্যাগে এই মাছগুলোকে সংরক্ষণ করতে পারেন। এই পর্যায়ে আমি 2টা তেলাপিয়া মাছের দো পেঁয়াজা রান্না করে দেখাবো। সেজন্য প্রথমেই মাছটাকে এভাবে কেটে নিচ্ছি যাতে মাছের ভেতর ভালো করে মশলাটা ঢুকতে পারে। মাছের 2 পাশ থেকেই একটু ডিপ করে এভাবে কেটে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে মাছের মাঝখানে থাকা কাঁটাটা যেন কেটে না যায়। এবার মাছটাকে অল্প কিছু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তারপর মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের গায়ে গায়ে মশলাগুলো লেগে যায়। মাছের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল।
আর তেলটা গরম হয়ে এলে মশলায় মাখিয়ে নেওয়া মাছ দুটোকে তেলে ছেড়ে দিচ্ছি। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে মাছের দুইটা পাশই ভালো করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে মাছের একটা পাশকে ভেজে নিচ্ছি। একটা পাশ ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি। প্রায় 10 মিনিট পর সম্পূর্ণ মাছটাই ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে তেলটা ঝরিয়ে মাছ দুটোকে আমি তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা ভেজে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ কুচিগুলো হালকা নরম হয়ে আসে। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টা ফালি করে নেওয়া কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি প্রায় 3/4 কাপ পরিমাণ টমেটো। তারপর সবগুলো উপকরণকে একত্রে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। তারপর আবারও সবগুলো উপকরণকে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ প্রায় 5 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে মরিচ গুঁড়ার পরিমাণটা এখানে বাড়িয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আর তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এই পর্যায়ে সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে মাত্র 2টা মাছ দিয়ে আজকের এই দো পেঁয়াজাটা রান্না করে দেখাচ্ছি, তাই আমি সবগুলো মশলাই একটু কম ব্যবহার করেছি। আপনারা এখানে আপনাদের মাছের পরিমাণটা বুঝে মশলাটা ব্যবহার করবেন। এই পর্যায়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে মাছগুলোকে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ পাতা। আর দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পানি। তারপর সবগুলো উপকরণকে হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে মাছের একটা সাইডকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর মাছটাকে উল্টে দিয়ে মাছের অপর পাশটাকেও ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। প্রায় 10 থেকে 12 মিনিট পর তেলাপিয়া মাছের এই দো পেঁয়াজাটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে মাছটাকে হালকা নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো কুচি করে নেওয়া ধনিয়া পাতা। মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পর মাছের এই ঝোলটা আরো শুকিয়ে যাবে, তাই এ পর্যায়ে মাছটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর গরম গরম তেলাপিয়া মাছের এই দো পেঁয়াজাটাকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলাপিয়া মাছের দো পেঁয়াজাটা কতটা লোভনীয় হয়েছে। আজকে খুব সহজেই তেলাপিয়া মাছ কাটা, পরিষ্কার করা আর তেলাপিয়া মাছের দো পেঁয়াজা রান্নার পদ্ধতিটাও শেয়ার করলাম। আশা করি যারা একদম নতুন গৃহিণী ঠিকভাবে মাছটা কাটতে পারেন না, তাদের অনেক উপকারে আসবে আমার আজকের ভিডিওটি। এভাবে একটা আস্ত মাছের দো পেঁয়াজা রান্না করে দিলে বাসার সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। নেক্সট টাইম আর কোন কোন মাছের কাটার পদ্ধতিটা আপনারা দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার নতুন নতুন ভিডিওগুলি দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।